লা ইয়াকুনু মিনাল উম্মাতিল আকওয়াম, আমার উম্মতদের মধ্যে এমন একটা সম্প্রদায় বের হবে, ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা, তারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশম পোশাক পরাকে তারা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করাকে তারা হালাল মনে করবে, ওয়াল মাআফিজ ওয়াল মাআজিফা, ঢোল তবলা গান বাজনাকে তারা হালাল মনে করবে। রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা শ্রেণী বের হবে যারা জিনাকে হালাল মনে করবে। আজকাল দেখেন ছেলেরা যখন প্রেম প্রীতি করে, আজকে যুব সমাজ যারা প্রেম প্রীতি করে, এক যুবক আর এক যুবতীর সাথে যারা প্রেম করে, তারা দেখবেন বর্তমানে প্রেমটা এমন হয়ে গেছে, প্রেম মানেই হচ্ছে জিনা। পার্কে পার্কে আকাম কোকাম করে, আসে না নাই বলেন? অথচ একটা বালেক একটা মেয়েকে বিয়ে দিতে যান, বলে বাল্য বিবাহ দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ পার্কে পার্কে আকাম কুকাম করা হয়, এটা দেখে না তখন, ঠিক কিনা বলেন? ক্লাস 5-এর মেয়ে তার সতীত্ব ঠিক রাখতে জানে না। একটা 5-এর মেয়ে, যে যুব সমাজ কেউ যদি তাকে আপনার সন্তানকে বিয়ে করাইবেন, একটা 5-এর মেয়েকে গ্যারান্টি দেওয়া যায় না বর্তমানে। আপনারা জানেন, মুরব্বী বাবারা যারা বসে আছেন, আপনারা আগে 1 বছরে যেই গুনাহ করেন নাই, আজকাল যুব সমাজ এক রাত্রে এর চাইতেও বেশি গুনাহ করে, ঠিক কিনা বলেন? চার চোখ নিরাপদ নাই। কোনো যুবক যখন একা শুয়ে থাকে, ঘুমাই থাকে, তখন সে মাস্টারবেশন করে। অনেকে আছে চোখটাকে জিনার মধ্যে কাজে লাগায়, এরকম যুব সমাজ আছে না নাই? হাজারো যুবক নষ্ট হয়ে যাচ্ছে, তার চরিত্র, তার লাইফ, তার ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে এক মেয়ের পেছনে পড়ে, আছে না নাই বলেন? স্কুল টাইম হলে রাস্তার মধ্যে বেহায়া ছেলের মতো দাঁড়িয়ে থাকে, আছে না নাই কিছু যুবক এরকম? হাতের মধ্যে একটা বিড়ি নেয়, মেয়েকে পায় নাই, এক হাতে বিড়ি আরেক হাতে গাঞ্জা, আরেক হাতে ইয়াবা, আছে না নাই বলেন? মেয়েকে পায় নাই, এ বলে বলতেছে তোরে আমি শেষ করে দিব, তোরে যেহেতু আমি পাই নাই, তোর লাইফ নষ্ট করে দিব। এরকম ছেলে ফেলে আছে না নাই? আরে বেটা, তুই যদি বেড়ার মতো পুরুষের মতো পুরুষ হইতি, তাহলে তুই বলতি তোর চাইতে সুন্দর মেয়ে আমি বিয়ে করে দেখাই দিব, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে যুবকের মতো যুবক। আর যে বলে তোরা আমি শেষ করে দিব, তাহলে সে হচ্ছে কাপুরুষ। বলেন সে কি? কাপুরুষ। আজকে একটা মেয়ে যখন, আজকে ফ্লাইটের মধ্যে জিনা হচ্ছে, আপনারা জানেন? ফ্লাইটের মধ্যে জিনা হচ্ছে। মা বাবা কোথায় চলে গেলে বাসার মধ্যে ছেলে নিয়ে আসে, মা বাবা কোথায় চলে গেলে বাসার মধ্যে মেয়ে নিয়ে আসে, আছে না নাই বলেন? ঘরে ঘরে আজকে জিনা। আপনার স্ত্রী নিরাপদ নাই, আপনার মেয়ে নিরাপদ নাই, আপনার সন্তান নিরাপদ নাই। স্ত্রীর হাতের মধ্যে মোবাইল দিয়ে আপনি প্রবাসে চলে গেছেন, আর আপনার স্ত্রী মোবাইলের মধ্যে যুবক ছেলে খুঁজতে থাকে তার সাথে প্রেম করার জন্য, আছে না নাই? টাইম পাস করে চরিত্র সতীত্ব নষ্ট করে দিচ্ছে, আছে না নাই বলেন? আজকে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে বিয়ে দিবেন, একটা ছেলের কাছে নিরাপদ নাই, ওই ছেলে যে কয়টা মেয়ের সাথে মিশছে খবর নাই। আপনার ছেলেটাকে একটা মেয়ে বিয়ে করাইবেন, ওই মেয়ে ক্লাস 5-এ থাকলে যে আকাম কুকাম শুরু করছে, তারও কোনো নিরাপদ নাই। এই মেয়েটা যে একজন হালাল মেয়ে, একজন সতীত পবিত্রা মেয়ে, কোনো নিরাপদ নাই। গ্যারান্টি দেওয়া যাবে? আপনি কাকে গ্যারান্টি দিবেন? আজকে ফ্লাইটের মধ্যে জিনা হচ্ছে, গুনাহ হচ্ছে। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব বাড়িয়ে দিবে। কেন জানেন? গুনাহের কারণে। বলেন কিসের কারণে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা নাযালা বিহি ইল্লা বিমাসিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে কোনো আযাব নামবে না গুনাহ ছাড়া, এবং জমিন থেকে কোনো আযাব উঠে যাবে না ইস্তেগফার ছাড়া। অতএব বান্দা যখন ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আযাবগুলো উঠাই নেবে। বান্দা যত বেশি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তত বেশি জমিনের মধ্যে আযাব দিবে। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি কথাগুলো শেয়ার করেন, আপনার দুঃখের কথা, কষ্টের কথা, অভাবের কথা, তখন মানুষ আপনার দুর্বলতার শিকার নেবে। আপনি অতিরিক্ত অভাবে আছেন,
মানুষকে যখন আপনার অভাবের কথা শেয়ার করবেন, মানুষ আপনাকে উল্টাপাল্টা বুদ্ধি দিবে, যেহেতু অভাবে আসোস তোর কিছু জমিন আমার কাছে বিক্রি করে দে। আছে না নাই? দুনিয়ার মানুষ আপনার অবস্থানকে ভালোবাসবে। আপনার টাকা আছে, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনার টাকা নাই, মানুষ আপনাকে গণার টাইম নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য দুঃখের কথা, কষ্টের কথা একজনের কাছে শেয়ার করব, বলেন তিনি কে? আমরা রসুলের আদর্শ নিয়ে কবরে যেতে চাই, আল্লাহ তাআলার হুকুম মেনে কবরে যেতে চাই। যাবে না ইনশাল্লাহ? রসুলের শানে আমরা বেশি বেশি দুরূদ পড়ব ইনশাল্লাহ। পড়া যাবে তো ইনশাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে, আমি রসুলের সাথে ওই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য রসুলের সামনে দুরূদ পড়ার দরকার আছে না নাই? রসুলের রওজা মোবারকে কি আমরা সালাম দিতে চাই? আছেন তো রাজি ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়। এতটুকু বলা যাবে আমার সাথে ইনশাআল্লাহ? রসুলের সামনে কি নাচ চলবে ইনশাআল্লাহ? রসুলকে ভালোবাসেন কে কে ইনশাআল্লাহ? নাচ বলা যাবে ইনশাআল্লাহ? আমার সাথে সাথে সবাই পড়েন, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নয়, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ও ভাই, সঙ্গে যদি নাও না তোরি, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশায়। আশায় আছে সম্বল নয়, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক গিয়ে রাসূলকে সালাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমরা যখন রসুলের সামনে বেশি বেশি দুরূদ পড়ি, আল্লাহ তাআলা আমাদের দুরূদটা রসুলের রওজা মোবারক সোনার মদিনায় চিঠি হিসেবে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমারই গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমারই গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। নবী আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন যখন রসুলের শানে কোনো বান্দা বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরশে আযম থেকে বলতে থাকে, ও আমার বান্দারা, তোমরা যখন রসুলের উপর বেশি বেশি দুরূদ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের এই দুরূদটা চিঠি হিসাবে সোনার মদিনায় পৌঁছে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য রসুলের শানে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রসুলের আদর্শ নিয়ে, রসুলের মহাব্বত নিয়ে, আল্লাহ তাআলার হুকুম মেনে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে, আমি যেই আপনাদের সামনে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল হুমাযাহ, আলোচনার বিষয় হলো জবানের হেফাজত সম্পর্কে। বলেন আলোচনার বিষয় কি? জবানের হেফাজত। একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই দুইটা ঠোঁট খুব দামি জিনিস। এই দুইটা ঠোঁট দিয়ে আমরা কালিমা পড়ি, লা ইলাহা। আসতে পড়েন কেন? কালিমা পড়তে কি কষ্ট হয় আপনাদের? তাহলে মুসলমানের আবার কষ্ট কিসের? মুসলমানের তাকবীরের আওয়াজ ইহুদি খ্রিস্টান বেঈমানদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? এজন্য মুসলমানের সন্তান, যদি আপনারা খাস মুসলমানের সন্তান হন, আজকে এই সিদরপুরের মাহফিলে আমরা তাকবীর দিয়ে এলাকাবাসীদেরকে জানিয়ে দিতে চাই, সিদরপুরের মুসলমান তাকবীরের আওয়াজে ইহুদি খ্রিস্টানদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করতে জানে, ঠিক কিনা? এজন্য তাকবীরে আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনা কি চলবে? আলোচনার ফাঁকে ফাঁকে কি নাশিদ চলবে? আপনারা আমার সাথে গাইতে পারবেন ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে জবান হেফাজত সম্পর্কে। এই দুইটা ঠোঁট খুব দামি জিনিস। আমরা যখন আল্লাহ তাআলার উপর কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, কোনো বান্দা যদি পড়ে এই কথা, আমি আল্লাহকে স্বীকার করি না ইলাহ হিসাবে, তার কি ঈমান থাকবে? তাইলে কেউ ঠোঁট দিয়ে পড়ে মুসলমান হয়ে যায় কিছু কথার কারণে, আবার কিছু কথা বলার কারণে বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? মানুষ যখন বিয়ে করে, আলহামদুলিল্লাহ কবুল পড়ে, তার দাম্পত্য জীবন শুরু হয়ে যায়, আবার যদি এই ঠোঁটগুলা দিয়ে যদি আবার বলে তোকে তালাক দিয়ে দিলাম, তার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা? বলে বোঝা গেল এই দুইটা ঠোঁট দামি নাকি কম দামি নাকি বেশি দামি। জন্য এই জবানকে হেফাজত করতে হবে। কিছু মানুষ কথায় কথায় গালি দিয়ে কথা বলে, আছে না নাই? সে কথা বললেই শুধু গালি দেয়, হাক করলেই শুধু তার মুখ দিয়ে গালি বের হয়। এরকম কিছু উশৃং টাইপের অভদ্র কিছু মানুষ আছে না নাই? আমাদের সমাজে দেখবেন অনেক যুবকেরা রাত 1টা 12টা বাসায় ফিরে আসার পর তার মা যখন তাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কোত্থেকে এসেছো এত রাত্রে, তখন সে সন্তান মাকে কি বলে জানেন? তোমাকে বলতে হবে, তোমার এত কিছু জানার কি প্রয়োজন? মাকে ধমক দেয়, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, আছে না নাই? এরা হচ্ছে অভদ্র, অযোগ্য, অবদার্থ ছেলে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন আমাদের কওমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা উস্তাদদের জুতাগুলা সোজা করে দেয়। এটা হচ্ছে কওমি মাদ্রাসার একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে কওমি মাদ্রাসার সবচেয়ে বড় একটা কোয়ালিটি, ঠিক কিনা বলেন? আজকে দেখেন আমাদের ভার্সিটির ছেলেরা টিচার যেই বেসের মধ্যে, যেই টেবিলের মধ্যে বসে, যে চেয়ারের মধ্যে বসে, ওই চেয়ারের মধ্যে ঠিক স্টুডেন্টরাও আবার বসে যায়। এরকম বেয়াদব স্টুডেন্ট আছে না নাই? আর আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা বসবে দূরের কথা, বাবা মার জুতাকে সোজা করে দেয়। এটা হচ্ছে কওমি মাদ্রাসার আদব। এই শিক্ষাটাই আমাদের কওমি মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। কিভাবে উস্তাদদের সাথে ভালো আচরণ করতে হবে, কিভাবে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, কিভাবে মা বাবার সামনে বিনয়ের সাথে কথা বলতে হবে। কেননা মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত। মায়ের পায়ের নিচে কি সন্তানের? কিন্তু আজকে কুলাঙ্গার অনেক সন্তান আছে, ইয়াবার সাথে সে মগ্ন হয়ে থাকে, গাজার সাথে, ফ্যান্সিডালের সাথে, বিড়ির সাথে। আজকে দুঃখবশতে বলতে হয় আমাদের বাংলাদেশের অনেক যুব সমাজ আজকে নষ্ট হয়ে গেছে এই ইয়াবার সাথে সম্পর্ক রেখে, ঠিক কিনা বলেন? ক্লাস 5-এর ছেলে বিড়ি খায়, স্কুলের মেয়েরাও আজকাল বিড়ি খায়, আপনারা জানেন?
স্কুলের মেয়েরাও আজকাল বিড়ি খায়। একটা 5-এর মেয়ে তার সতীত্ব ঠিক রাখতে জানে না। একটা 5-এর ছেলে হাতের মধ্যে বিড়ি নিয়েছে, বলেন তার কেরিয়ার, তার লাইফ কোন পর্যায়ে চলে গেছে। বাবা মাকে দমক দিয়ে কথা বলে, বাবা মার সাথে ভালো আচরণ করতে পারে না, এরকম সন্তান আছে না নাই? মায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত। এজন্য সন্তানের সাথে সন্তানরা মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? মা হচ্ছে আমাদের জন্য জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাবার কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান করে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে যাব হয় যে অসন্তোষ। খোদারে রহম তারায় ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। সকলে পড়েন আল্লাহু আকবার। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। বলতেছিলাম আজকাল যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মাদকের সাথে সম্পর্ক রেখে, হাজারো যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে দেখেন এত সুন্দর সুন্দর জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু পরিবর্তন নাই। হবে কিভাবে? আমরা আজকাল 40,000 50,000 টাকা দিয়ে যে বক্তাকে দাওয়াত দিয়ে আনি, এত সুন্দর আয়োজন করে, কিন্তু এলাকাবাসী দোকানের মধ্যে কেউ চার মধ্যে বিড়ি নিয়ে ব্যস্ত, চা নিয়ে ব্যস্ত। দোকানে দোকানে অনেক যুবকেরা দেখবেন নারী দেখতে আসে, মহিলা দেখতে আসে। আবার কিছু যুবতীরা পুরুষকে দেখানোর জন্য, ছেলেদেরকে দেখানোর জন্য দোকানে দোকানে বেশ্যার মতো ঘোরাফেরা করে, আছে না নাই? আমাদের মাহফিলগুলাতে আজকে দেখবেন অনেক যুবতী নারীরা দেখবেন তারা মেলা বসাইয়া দেয়, ঠিক কিনা বলেন? তাহলে পরিবর্তন আসবে কেমন কইরা? বক্তা সাহেবরা ওয়াজ করে চলে যায়, এরপরের দিন যুবকরা দেখবেন মসজিদের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এরপরের দিন ফজরের ওয়াক্তে দেখবেন এক কাতার মানুষ নাই, আছে না নাই? তাহলে এই 50,000 টাকা দিয়ে বক্তা দাওয়াত দিয়ে কি ফায়দা হলো? একটা মাহফিল করতে কি পরিমাণ টাকা আপনারা খরচ করতে হয় আপনারা সবাই মোটামুটি জানেন, কি না লাগে একটা মাহফিলের মধ্যে। কিন্তু আমাদের সমাজগুলোতে পরিবর্তন নাই, শুধুমাত্র এই কারণেই আমরা মাহফিলের আয়োজন করি, অতএব আমরা মাহফিলের মধ্যে থাকি না, দোকানপাটে আড্ডা দিয়ে সময় নষ্ট করে দেই, কথাগুলো আমরা আমলের নিয়তে শুনি না। এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন নাই। এজন্য এলাকার যুবকদেরকে অনুরোধ করব, মুরব্বী বাবাদেরকে অনুরোধ করব, আজকের এই মাহফিলে প্যান্ডেলে এসে বসে যাওয়ার জন্য। যারা বসছেন আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করি। যারা আসে নাই তাদের জন্য আসার জন্য দোয়া করি। সকলকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আলোচনার বিষয় হলো জবানকে হেফাজত করতে হবে আমাদেরকে। এই জবান হচ্ছে দামি জিনিস। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে কথায় কথায় মানুষকে গালি দেওয়া যাবে না। এই জবানটাকে হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ হাদিস নাম্বার 4880 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فإنه يتبع عوراتهم يتبع الله عورة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন কারো দোষকে গোপন রাখবে, আল্লাহ তাআলা তার দোষকে গোপন রাখবে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি কারো দোষকে তালাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। কোন উম্মত যখন কোন উম্মতের দোষকে গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। তাহলে বোঝা গেল, কোন উম্মত যদি আপনারা কারো দোষকে তালাশ করেন, আল্লাহ আপনার দোষকে তালাশ করবে। আপনি যদি কারো দোষকে গোপন রাখেন, আল্লাহ তাআলা আপনার দোষকে গোপন রাখবে।
এখন আপনি ডিসাইড করেন মানুষের দোষ কি আপনি বলবেন নাকি গোপন রাখবেন? মানুষের দোষ বলা যাবে? যারা মানুষের সম্পর্কে গীবত বলে, পরনিন্দা করে, মিথ্যা কথা বলে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ধমক দিয়ে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো যেন ধ্বংস যারা মানুষের সামনে এবং পেছনে পরনিন্দা করে। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং ওই সমস্ত মানুষগুলো ধ্বংস যারা সম্পদ পাওয়ার পর মনে করে সম্পদ তাকে চিরজীবী করে দিবে। আল্লাহ বলেন তারাও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলে তারা বলে ধ্বংস যারা মানুষের সামনে এবং পেছনে পরনিন্দা করে, যারা মিথ্যা কথা বলে, দোকানের মধ্যে বসলেই বলে, শুনছেন নিও অমুকের পোলায় তো এমন করছে, শুনছেন নিও অমুকের মেয়েটা তো এমন করছে। এরকম বলে কি বলে না? আরে মেয়ে, আপনার ছেলেটা কেমন, আপনার মেয়েটা কেমন, আগে আগে সেটা দেখেন। অমুকের স্ত্রী এমন করেছে, অমুকের মেয়ে এমন করেছে, অমুকের ছেলে এমন করেছে। মানুষেরটি না খুঁজে আগে নিজেরটা খোঁজেন। এরকম কিছু মানুষ আছে না নাই? শুধু ঘুরে ফিরে শুধু মানুষের দোষ বলে বেড়ায়, আছে না নাই বলেন? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে ওই সমস্ত মানুষগুলো ধ্বংস যারা মানুষের সামনে এবং পেছনে পরনিন্দা করে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সম্পদ পাওয়ার পর মনে করে সম্পদ তাকে চিরজীবী করে দিবে। আল্লাহ বলে তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, তাদের জন্য হুতামা নামে জাহান্নাম। তোমরা কি জানো হুতামা নামে জাহান্নামটা কেমন? ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো হুতামা নামে জাহান্নামটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, দুনিয়ার মানুষ যখন আগুনের মধ্যে পুড়ে মারা যায়, আমাদের কুমিল্লার মধ্যে বাইন্নাপাড়া দরবার শরীফের কাছে, এই বাইন্নাপাড়া দরবার শরীফের কাছে গত শনিবারে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে পুড়ে গেছে। আপনারা দেখেন নাই? অনেকে ছোট্ট শিশু বাচ্চা মায়ের সামনে পুড়ে মারা গেছে। মা চিৎকার করে কান্না করতেছে, বাচ্চা চোখের সামনে দিয়ে পুড়ে যাচ্ছে। সন্তান চোখের সামনে দিয়ে পুড়ে মারা যায়, বাবা মা কিচ্ছুই করতে পারে না। এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার মানুষ যখন আগুনে পুড়ে যায়, সর্বপ্রথম তার শরীরের চামড়া পুড়ে, এরপরে হাড্ডি পুড়ে মানুষটা এরপরে মারা যায়। কিন্তু হুতামা নামে জাহান্নামটা এত ভয়ানক। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, হুতামা নামে জাহান্নামটা হচ্ছে এমন ভয়ানক। হুতামা নামে জাহান্নামে যখন ওই গীবতকারীকে ফালানো হবে, তাকে ফালাইতে দেরি, কলিজা পর্যন্ত ওই আগুন পৌঁছতে দেরি হবে না। এজন্য মুসলমান খবরদার, মানুষের সম্পর্কে গীবত বলার আগে, পরনিন্দা করার আগে খবরদার। আপনি যার সম্পর্কে গীবত বলতেছেন, আল্লাহর কসম, সে আপনাকে যতদিন ক্ষমা না করবে আল্লাহ আপনাকে ক্ষমা করতেছে না। আপনি যদি কাবাগরকে ধরেও যদি আপনি যদি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করতেছে না। কেন জানেন? যতদিন না আপনি তার কাছে ক্ষমার মাফ না চাইবেন। যার সম্পর্কে আপনি গীবত বলেছেন, যার সম্পর্কে আপনি মিথ্যা কথা বলেছেন, এখন আপনারাই ডিসাইড করেন, আপনারা কি মানুষের সম্পর্কে গীবত বলবেন নাকি ছাড়বেন? কথা কয় না, গীবত বলবেন নাকি ছাড়বেন? আল্লাহ তাআলা আমাদের এই জবানটাকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আল্লাহ নবীজির এক সাহাবী আল্লাহ রসুলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি কারা? রসুলকে কি জিজ্ঞাসা করলেন? দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি কারা? আল্লাহ রসুলের সাহাবী বলতেছেন, তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি তারা যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। দুনিয়ার মধ্যে উত্তম মুসলমান, উত্তম ব্যক্তি তো তারাই যাদের জবান থেকে, যাদের হাত থেকে কোনো মুসলমান নিরাপদ থাকতে পারে। আজকে দুঃখবশত বলতে হয়, আমাদের সমাজে যদি কেউ যদি একটা অন্যায় করে দোকানে পাটে বসে বসে তার সম্পর্কে গীবত বলতেই থাকে, অথচ এটার সমাধান করে না, তার পেছন থেকে শুধু গীবত বলতেই থাকে, আছে না নাই? এরপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে পোস্ট করে, অমুক দল এমন, অমুকে এমন, অমুকে তেমন, শুধু লেখালেখি করে হাতের মাধ্যমে, আছে না নাই? রসুল বলেন, উত্তম ব্যক্তি তো তারাই যাদের হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে পারে, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। এখন আপনি ডিসাইড করেন, আপনি যদি দোকানপাটে বসে বসে মানুষের সম্পর্কে গীবত বলেন, মিথ্যা কথা ছড়াইতে থাকেন, আপনি যদি ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষের সম্পর্কে গীবত বলেন, অমুক দল তেমন করছে, তমুক দল তেমন করছে, এখন আপনি ডিসাইড করেন আপনি কি উত্তম নাকি অউত্তম। আল্লাহর কাছে যদি উত্তম হতে চান, তাহলে মানুষের সম্পর্কে গীবত ছাড়তে হবে। তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা কি করব? সাহাবী তখন কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যত কথা কম বলবা এটার মধ্যেই হয়েছে উত্তম, এটার মধ্যেই রয়েছে সফলতা। তাহলে তুমি চুপ থাকবা, কথা কম বলবা। রসুল বলেন, কথা কম বলবা, যত কথা কম বলবা তোমার মুখ দিয়ে তত ভুল কথা কম বের হবে। যত বেশি কথা বলবা তোমার মুখ দিয়ে তত বেশি ভুল কথা বের হয়ে যাবে। এজন্য চুপ থাকার চেষ্টা করবেন। চুপ থাকলেই এটার মধ্যে রয়েছে সফল, এটার মধ্যে রয়েছে কামিয়াবি। কথা কি কম বলবেন নাকি বেশি বলবেন? আল্লাহ তাআলা আমাদের এই দুই ঠোঁটকে হেফাজত করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের জবানটাকে হেফাজত করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমরা কথায় কথায় গালি দেব না। অনেক মুসলমান সন্তান, অনেক বন্ধু বান্ধব আছে, একসাথে চলাচল করে বন্ধুকে কথায় কথায় হাসতে হাসতে গালি দেয়, আছে না নাই? এরকম বন্ধু বান্ধব দুষ্টামি করে এক বন্ধু আরেক বন্ধুরে গালি দেয়, আছে না নাই? এটা গুনাহ। সন্তান বাবা মাকে গালি দেয়, আছে না নাই? এটা গুনাহ। এখন সমবয়সী চলার পথে বন্ধু বন্ধুকে গালি দেয়, আছে না নাই? বলেন, এটা গুনাহ, এটা হচ্ছে গুনাহ। জবানকে হেফাজত করতে হবে। দিন যত যাচ্ছে মানুষ ততই বেশি খারাপ হচ্ছে। কিয়ামতের আগে মানুষগুলা এত পরিমাণ বিশ্রী হয়ে যাবে, এত পরিমাণ অভদ্র হয়ে যাবে, তার মুখকে এতে সে নিয়ন্ত্রণ করতে পারবে না। কথায় কথায় খারাপ কথা বলবে, কথায় কথায় মানুষকে উচ্ছৃঙ্খল কথা বলবে, বিশ্রী কথা বলবে, মানুষকে গালি দিতে এক সেকেন্ডও দেরি করবে না। কিয়ামতের আগে মানুষগুলা শুধু নষ্ট হতেই থাকবে, হতেই থাকবে। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের অনুবাদটা সবাই ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুনু মিনাল উম্মাতিল আকওয়াম, আমার উম্মতদের মধ্যে এমন একটা সম্প্রদায় বের হবে, ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা, তারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশম পোশাক পরাকে তারা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করাকে তারা হালাল মনে করবে, ওয়াল মাআফিজ ওয়াল মাআজিফা, ঢোল তবলা গান বাজনাকে তারা হালাল মনে করবে। রাসূল বলেন, কিয়ামতের আগে এমন একটা শ্রেণী বের হবে যারা জিনাকে হালাল মনে করবে। আজকাল দেখেন, ছেলেরা যখন প্রেম প্রীতি করে, আজকে যুব সমাজ যারা প্রেম প্রীতি করে, এক যুবক আর এক যুবতীর সাথে যারা প্রেম করে, তারা দেখবেন বর্তমানে প্রেমটা এমন হয়ে গেছে, প্রেম মানেই হচ্ছে জিনা। পার্কে পার্কে আকাম কোকাম করে, আসে না নাই? বলেন। অথচ একটা বালেক একটা মেয়েকে বিয়ে দিতে যান, বলে বাল্য বিবাহ দেওয়া হচ্ছে, ঠিক না বলেন? অথচ পার্কে পার্কে আকাম কুকাম করা হয়, এটা দেখে না তখন, ঠিক না বলেন?
ক্লাস 5-এর মেয়ে তার সতীত্ব ঠিক রাখতে জানে না। একটা 5-এর মেয়ে যে যুব সমাজ, কেউ যদি তাকে আপনার সন্তানকে বিয়ে করাইবেন, একটা 5-এর মেয়েকে গ্যারান্টি দেওয়া যায় না বর্তমানে। আপনারা জানেন, মুরব্বী বাবারা যারা বসে আছেন, আপনারা আগে 1 বছরে যেই গুনাহ করেন নাই, আজকাল যুব সমাজ 1 রাত্রে এর চাইতে বেশি গুনাহ করে। ঠিক কিনা বলেন? চার চোখ নিরাপদ নাই। কোনো যুবক যখন একা শুয়ে থাকে, ঘুমাই থাকে, তখন সে মাস্টারবেশন করে। অনেকে আছে চোখটাকে জিনার মধ্যে কাজে লাগায়। এরকম যুব সমাজ আছে না নাই? হাজারো যুবক নষ্ট হয়ে যাচ্ছে, তার চরিত্র, তার লাইফ, তার ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে এক মেয়ের পেছনে পড়ে। আছে না নাই বলেন? স্কুল টাইম হলে রাস্তার মধ্যে বেহাইয়া ছেলের মতো দাঁড়িয়ে থাকে। আছে না নাই কিছু যুবক এরকম? হাতের মধ্যে একটা বিড়ি নেয়, মেয়েকে পায় নাই, এক হাতে বিড়ি আরেক হাতে গাঞ্জা, আরেক হাতে ইয়াবা। আছে না নাই বলেন? মেয়েকে পায় নাই এ বলে বলতেছে তোরে আমি শেষ করে দিব, তোরে যেহেতু আমি পাই নাই তোর লাইফ নষ্ট করে দিব। এরকম ছেলেপেলে আছে না নাই? আরে বেটা, তুই যদি বেড়ার মতো পুরুষের মতো পুরুষ হইতি, তাহলে তুই বলতি তোর চাইতে সুন্দর মেয়ে আমি বিয়ে করে দেখাই দিব। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে যুবকের মতো যুবক। আর যে বলে তোরা আমি শেষ করে দিব, তাহলে সে হচ্ছে কা পুরুষ। বলেন সে কি? কা পুরুষ। আজকে একটা মেয়ে যখন, আজকে ফ্লাইটের মধ্যে জিনা হচ্ছে, আপনারা জানেন? ফ্লাইটের মধ্যে জিনা হচ্ছে। মা বাবা কোথায় চলে গেলে বাসার মধ্যে ছেলে নিয়ে আসে, মা বাবা কোথায় চলে গেলে বাসার মধ্যে মেয়ে নিয়ে আসে। আছে না নাই বলেন? ঘরে ঘরে আজকে জিনা। আপনার স্ত্রী নিরাপদ নাই, আপনার মেয়ে নিরাপদ নাই, আপনার সন্তান নিরাপদ নাই। স্ত্রীর হাতের মধ্যে মোবাইল দিয়ে আপনি প্রবাসে চলে গেছেন, আর আপনার স্ত্রী মোবাইলের মধ্যে যুবক ছেলে খুঁজতে থাকে তার সাথে প্রেম করার জন্য। আছে না নাই? টাইম পাস করে চরিত্র সতীত্ব নষ্ট করে দিচ্ছে। আছে না নাই বলেন? আজকে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে বিয়ে দিবেন একটা ছেলের কাছে, নিরাপদ নাই। ওই ছেলে যে কয়টা মেয়ের সাথে মিশছে খবর নাই। আপনার ছেলেটাকে একটা মেয়ে বিয়ে করাইবেন, ওই মেয়ে ক্লাস 5-এ থাকলে যে আকাম কুকাম শুরু করছে তারও কোনো নিরাপদ নাই। এই মেয়েটা যে একজন হালাল মেয়ে, একজন সতীত পবিত্রা মেয়ে, কোনো নিরাপদ নাই। গ্যারান্টি দেওয়া যাবে? আপনি কাকে গ্যারান্টি দিবেন? আজকে ফ্লাইটের মধ্যে জিনা হচ্ছে, গুনাহ হচ্ছে। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব বাড়িয়ে দিবে। কেন জানেন? গুনাহের কারণে। বলেন কিসের কারণে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা নাযালা বিহি ইল্লা বিমাসিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে কোনো আযাব নামবে না গুনাহ ছাড়া, এবং জমিন থেকে কোনো আযাব উঠে যাবে না ইস্তেগফার ছাড়া। অতএব বান্দা যখন ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আযাবগুলো উঠাই নেবে। বান্দা যত বেশি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তত বেশি জমিনের মধ্যে আযাব দিবে। এজন্য বান্দা গুনাহ ছাড়তে হবে, মুসলমানের সন্তান গুনাহ ছাড়তে হবে। যুবকরা হচ্ছে শক্তির আধার, তারা চাইলে গোটা বিশ্ব পাড়ি দিতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? পারে কি পারে না? যুব সমাজ চাইলে সবকিছু করা পসিবল তাদের জন্য। একটা যুবক যদি চায়, 5 জন যুবক যদি একসাথে দাঁড়িয়ে যায়, আমাদের এই সমাজটাকে আমরা মাদক মুক্ত করেই ছাড়বো, তাদের জন্য এটা পসিবল। ঠিক কিনা যুবক ভাইয়েরা? যুবকরা হচ্ছে শক্তির আধার, তারা চাইলে সবকিছু করতে পারে, তারা চাইলে গোটা বিশ্ব পাড়ি দিতে পারে, তারা চাইলে নাস্তিক সরকারকে কান ধইরা ক্ষমতার থেকে নামাইতে পারে। ঠিক কিনা? আবার তারা চাইলে মানুষকে ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। আমরা হচ্ছে উসিলা, যুব সমাজ হচ্ছে উসিলা। তারা যদি চেষ্টা করে, তারা যদি চায় আমার সমাজটাকে আমি মাদক মুক্ত করেই ছাড়বো, তাদের জন্য এটা পসিবল। আর কোনো যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যে সমাজটাকে আমরা একদম শেষ করে দিব, নষ্ট করে দিব, মাদক দিয়ে, ইয়াবা দিয়ে, ফ্যান্সিডাল দিয়ে, গাঁজা দিয়ে, বিড়ি দিয়ে আমাদের বন্ধু বান্ধবকে সবাইকে ধ্বংস করে দিব, তাহলে সমাজটা নষ্ট করার জন্য 5 জন যুবকই যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি যুবক ভাইয়া, তুমি মারা গেলে এই সমাজের কিচ্ছু আসে যায় না।
আজকে একটা যুবকের জানাজা দিয়ে আসছি আসরের আগে, একদম ইয়াং যুবক, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা হয়েছে, মারা গেছে হঠাৎ করে। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা তুমি যে বুড়া হয়ে মারা যাইবা এটার কোনো নিশ্চয়তা নাই। আপনাদেরকে একটা প্রশ্ন করি, শ্রীধরপুরের মুসলমান, আপনারা বলেন তো এই এলাকার মধ্যে মুরব্বীদের সংখ্যা বেশি নাকি যুবকদের সংখ্যা বেশি? কথা কয় না, আপনারা কি কথা বলতে পারেন না? যুবকদের সংখ্যা বেশি নাকি মুরব্বীদের সংখ্যা বেশি? যুবকদের সংখ্যা বেশি। প্রত্যেকটা এলাকায় যুবকদের সংখ্যা বেশি। কেন জানেন? আল্লাহ বুঝায়, বান্দা তুমি যে মুরব্বী হয়ে মারা যাবা, বুড়া হয়ে মারা যাবা, এটার কোনো গ্যারান্টি নাই। তুমি যে বুড়া হয়ে মারা যাবা এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বলে, যুবক ভাইয়া তোমার হাতে ধরি, পায়ে ধরি, তোমার হাতগুলা বাড়িয়ে দাও যুবক। আমার তোমাদের জন্য খুব কষ্ট হয় যে সমস্ত যুবকেরা হাতের মধ্যে বিড়ি দেখি, এত সুন্দর লাইফটাকে সে নষ্ট করে দিচ্ছে বিড়ি দিয়ে। বিড়ি তৈরি করা হয় তামাক পাতা দিয়ে। বলেন বিড়ি কি দিয়ে তৈরি করা হয়? তামাক পাতা দিয়ে। তামাক পাতার মধ্যে কিন্তু ছাগল গরুও মুখ দেয় না, আপনারা জানেন না? তো যেই জিনিসটা ছাগল গরু খায় না, এই জিনিসটা কি কোনো মুমিন বান্দারা খাইতে পারে? তাহলে বিড়ির সাথে কি মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য যুবক ভাইয়েরা এটা ছেড়ে দেন, মাদক এটা ছেড়ে দেন। আপনি যদি আপনার বন্ধুকে বিড়িখানা শিখাইছেন, যতদিন সে বিড়ি খাইবে ততদিন আপনার আমল নামার মধ্যে এই গুনাহ জমতেই থাকবে। আপনি যদি কবরেও চলে যান, যতদিন আপনার বন্ধুরা বিড়ি খাইবে আপনার কবরের মধ্যে আযাব শুধু ঢুকতেই থাকবে। আপনার বন্ধুকে যদি আপনি মাদক শিখান, ইয়াবা ট্যাবলেটের বিজনেস শিখান, আল্লাহর কসম করে বলছি যুবক, তুমি যদি কবরে চলে যাও, তোমার বন্ধুরা যতদিন এই বিজনেস করবে, এই মাদকের বিজনেস করবে, বিড়ি যতদিন খাইবে, গাঁজা যতদিন খাইবে, ততদিন তোমার কবরের মধ্যে আযাব ঢুকতেই থাকবে। এজন্য যুবক ভাইয়েরা ফিরে আসো ভাইয়া, আল্লাহর কসম। হঠাৎ করে তুমি একদিন কবরে চলে যাবা, তোমার বন্ধুরা অবাক হয়ে যাবে, কিরে বন্ধু হেতে মারা গেছে? আরে কালকে বিকেলেও তো আমরা আড্ডা দিছি একসাথে, হেতে মারা গেছে কেমনে? এটা কেমনে পসিবল? দেখবা হঠাৎ করে দেখবা তোমার সকালে তুমি চোখ খুলতে পারতেছো না, তোমার এই দুটা চোখ বন্ধ হয়ে গেছে, তুমি দুটা চোখ খুলতে পারতেছো না বাপ। তোমার বন্ধুরা মোবাইল টিপতে টিপতে তোমাকে ভুলে যাবে, আড্ডার মধ্যে তুমি থাকবা না, আড্ডা কিন্তু ঠিকই চলবে। প্রতিদিন সূর্য উঠেই যাবে, প্রতিদিন সূর্য ডুবেই যাবে, প্রতিদিন মানুষ আগের মতোই চলবে, তোমার জন্য কেউ থেমে থাকবে না। বলেন কেউ থেমে থাকবে বাপ? কেউ থেমে থাকবে না। তোমার জন্য এই দুনিয়া থামবে না বাপ। এই দুনিয়া তোমার জন্য কিচ্ছু আসে যায় না। তুমি কবরে চলে যাবা, দুনিয়ার কিচ্ছু আসে যায় না। এই মাটির দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে। বলেন এই মাটির দেহটা একদিন কি খেয়ে ফেলবে? এই মাটির দেহ মাটি খাবে, ভোলাম মনুরে আমাদের এই মাটির দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? এই মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগামি। এই মাটির বুকে ঘর বেঁধেছো, মাটির বুকে ঘর বেঁধেছো, করছো কত বাহানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। আমাদের এই মাটির দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? এই মাটির দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে। এই মাটির দেহটা একদিন দেখবেন মাটির সাথে মিশে যাবে। হঠাৎ করে দেখবেন আপনার মৃত্যু হয়ে গেছে। এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না বাপ, কবরে চলেই যেতে হবে। আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না। অতিরিক্ত গুনাহ দুনিয়ার মধ্যে আযাব বাড়িয়ে দিবে। যারা অতিরিক্ত গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বাড়িয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন
তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। এটা বলে আলোচনা আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কত শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম? জোরে বলেন মুসলমানের সন্তান, কয় শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম? এক নাম্বার হচ্ছে মধুমিনাল খাম, শরাব পানকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। মধুমিনাল খাম, শরাব পানকারী, যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডাল খায়, তাদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডাল খায়, আবার এটা বানায়, এটা কি বলেন তো? এটা কি? এটা কি কথা কয়? মুরব্বী বলছে এটা কি? গাঞ্জা। অর্থাৎ মুরব্বী সাহেব এটা দেখছে আমাদের যুব সমাজগুলা এই গাঞ্জা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইয়াবা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, তোর জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। তুই মরতে দেরি, তোর জন্য জান্নাত জাহান্নাম ঘোষণা করতে দেরি হবে না এক সেকেন্ড জন্য। যারা শরীরের মধ্যে ইঞ্জেকশন টাইপের যত মদ ঢুকায়, ফেন্সিডাল ঢুকায়, তাদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। দুই নম্বরে রসুল বলেন, আদ-দায়ুস, দায়ুসের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। দায়ুস কারা জানেন? যে সমস্ত স্বামী, যে সমস্ত বাবা তার মেয়েকে, তার স্ত্রীকে রাস্তার মধ্যে বেপরদাভাবে বের করে দেয়। দেখেন না আজকের মাহফিলের মধ্যে কিছু অসভ্য নারী, কিছু অসভ্য মেয়েরা দেখবেন দোকানপাটে ঘোরাফেরা করতেছে, আছে না নাই বলেন? এরা হচ্ছে দায়ুস। বলেন এরা কি? এদের বাপ হচ্ছে দায়ুস, এদের স্বামী হচ্ছে দায়ুস। আল্লাহ রসুল বলেন, তোর জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। তুমি কেন তোমার মেয়েটাকে, তোমার স্ত্রীকে বেশ্যার মতো রাস্তার মধ্যে ছেড়ে দাও? লজ্জা বলতে কিছু নাই, অতটুকু সেন্স দেবাক বলতে তোমার কিচ্ছু নাই, এভাবেই ছেড়ে দিলা। নারীরা হচ্ছে দামি জিনিস, তাদেরকে যত্নে রাখতে হয়। নারী হচ্ছে দামি জিনিস, তাদেরকে যত্নে রাখতে হয়। নারীরা কোনো সিটিকল না। সিটিকল যেমন দোকানের সামনে টাঙাই রাখে, এটা চোরের নিয়ে দৌড় দিলে কোনো সমস্যা নাই, কিন্তু যেটা নাকি স্বর্ণ, এটাকে গুপ্তধনে রাখতে হয়। যেটা নাকি হীরা, এটাকে গুপ্তধনে রাখতে হয়। এটা হচ্ছে দামি জিনিস। ঠিক তেমনি ভাবে নারীরা হচ্ছে দামি জিনিস, এটাকে যত্নে রাখতে হয়। এটা কোনো সিটিকল না যে খোলামেলার মধ্যে ছাইরা দিলেন, যে মন্দতে এটাকে ইউজ করলো। আপনার নারী কি ইউজ করার জিনিস? বলেন, আপনার মেয়েটা কি ইউজ করার জিনিস? মানুষরা, আপনার মেয়েটাকে শত শত ছেলেরা ইউজ করতেছে, আপনি জানেন? আপনার নারীকে, আপনার স্ত্রীকে শত শত ছেলেরা ইউজ করতেছে। আপনি বাহিরে পড়ে আছেন আর আপনার স্ত্রীকে অন্য পুরুষেরা ইউজ করতেছে। এই সমস্ত পুরুষরা হচ্ছে দায়ুস, তাদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। তিন নম্বরে আল্লাহ রসুল বলেন, ওয়ারাজুলাতু মিনান নিসাই, তাদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। যেই সমস্ত নারীরা শার্ট পরে, প্যান্ট পরে, পুরুষের মতো জামা কাপড় পরে রাস্তার মধ্যে বের হয়, আছে না নাই বলেন? আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু অসভ্য নারী আছে, পুরুষের মতো ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে, আছে না নাই বলেন? তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। কইতামনি বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে, ঠিক না? বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে ইউরোপ কান্ট্রির চলাফেরা কেন আমার ঘরে ঘরে। মুখে আমরা বাঙালি ভাই, হায় রে মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলা কিছু নাই, কইতে গেলে লজ্জায় বইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় বইরা যায়। কালো বোরকা পইরা মাইয়ায় রাস্তায় হাইটা যায়, আবার টিকটকেতে আইসা মাইয়ায় ছেলে সাজতে চায়, ঠিক না? দেখবেন অনেক মেয়েরা আছে বাবা মার সামনে কালো বোরকা পরে, সুন্দর করে হেজাব পরে ঘর থেকে বের হয়। কি ভালো মেয়ে, পবিত্রতা মেয়ে, ঘর থেকে বের হয় বাবা মার সামনে পবিত্রা মেয়ে সেজে থাকে। অথচ টিকটকের মধ্যে আইসা শার্ট পরে, প্যান্ট পরে, টিকটক করে নাচানাচি করে অসভ্যর মতো, আছে না নাই? কালো বোরকা পইরা মাইয়ায় রাস্তায় হাইটা যায়, আবার টিকটকেতে আইসা মাইয়ায় ছেলে সাজতে চায়। মুখে আমরা বাঙালি ভাই, হায় রে মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলা কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হয় ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। আল্লাহ রসুল বলেন, ওয়ারাজুলাতু মিনান নিসাই, এই সমস্ত নারীরা হচ্ছে আল্লাহর দেওয়া তাদের জন্য হারাম জান্নাত, তারা হচ্ছে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এজন্য
যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে, আপনার স্ত্রীকে, আপনার ঘরের নারীদেরকে আপনি এই সমস্ত অসভ্য ছেলেদের নজর থেকে হেফাজত করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের জবানটাকে সমস্ত গালি থেকে, সমস্ত ফায়সা কথা থেকে, সমস্ত গীবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জবানটাকে কন্ট্রোল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।